আমি একজন শিক্ষিকা। আজ 26 থেকে 27 বছর হয়ে গেল এই কাজের সঙ্গেই যুক্ত। বহু বাচ্চা আমার হাত থেকে বড় হয়ে বেরিয়েছে। তারা বিভিন্ন জায়গায় আছে, বিদেশে, নিজের দেশে, এবং সুপ্রতিষ্ঠিত। কিন্তু আজকে এই ভিডিও করার কারণ হচ্ছে, বহুবার শুনি এখন ওই আমাদের জেনারেশন, এই জেনারেশন। আমার মনে হয় এই সময় আমাদের একটু স্টেপিং করা দরকার, যে আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে। প্রবলেম ভাবতে গেলেই সেটা প্রবলেম, আর প্রবলেম যদি না মনে করি তাহলে সেটা প্রবলেম নয়, তাহলে তো সেটা সলিউশন আছে। আমি বহু কিছুদের মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাব প্রত্যেকটা ভিডিওতে। যেরকম ছোট্ট বাচ্চা কীভাবে আপনারা তার সঙ্গে কথা বলবেন, কীভাবে রিয়্যাক্ট করবেন, তারপরে সে গ্র্যাজুয়ালি স্কুলে যাবে, তারপরে কী হবে সে তো অনেকটা পরের কথা। প্রথমেই বলি, বাচ্চা কিন্তু কেউ আমরা ওন করি না। মানে বাচ্চাটি সংসারে এসছে, অফকোর্স ভীষণ আদর করব, ভীষণ ভালোবাসবো আমার বাচ্চা, কিন্তু তার নিজস্ব একটা ব্যাপার থাকবে তার মধ্যে। যেরকম কাঁদলেই দৌড়ে যাওয়া, নিশ্চয়ই যাবেন, কিন্তু বুঝবেন যে ছোট্ট বাচ্চার একমাত্র কথা বলার কায়দাই হচ্ছে কান্না। সে মার অ্যাটেনশান পেতে গেলেও কাঁদবে, বাবার অ্যাটেনশান পেতে গেলেও কাঁদবে, খিদে পেলেও কাঁদবে, এবং কিছু পছন্দ না হলে তো অবশ্যই কাঁদবে। তো আজকে এই ছোট্ট একটা শিক্ষা বলবো না, আমার এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি যে বাচ্চার কিন্তু একটাই ভাষা কান্না, এবং অফকোর্স সে হাসবেও। তো আপনারা কখনোই মনে করবেন না যে বেশি কাঁদে কেন, সব বাচ্চাই কাঁদে, এবং ওটাই ওদের ধর্ম। থ্যাংক ইউ।